আগের টুর্নামেন্টও দেখেছেন আপনারা, অনেকেই ছিলেন। ফাইনালে 6 বলে 6টা মেরেছিলাম, তো সেই ক্ষেত্রে একটা আলাদাই বাড়তি কনফিডেন্স দিচ্ছিল। আজকের ম্যাচে সীমান্ত উপজেলার টেকনাফে এসেছেন এবং আজকে এসে কিন্তু ঝলক দেখিয়েছেন যে দলটা আসলে শুরু থেকেই কিছুটা ব্যাটিং দশ আমরা দেখেছিলাম আপনাদের, সেখানে কিন্তু আপনি এসে আশা জাগিয়েছিলেন। আজকের ব্যাটিং পারফরমেন্সটা আপনি 13 বলে অর্ধশত করেছেন দলের জন্য। আজকের এই এক্সপিরিয়েন্সটা কীভাবে নিচ্ছেন? আসলে দলের বিপর্যয় কখন কি থাকে তেমন একটা মাথায় থাকে না। নিজের খেলাটা সেরা দেওয়ার চেষ্টা করি সব সময়, নিজের যতটুকু বেশ সেটাই দেওয়ার চেষ্টা করি। তো বল টু বল প্রথমে বিপর্যয় ছিল দলের, উইকেট গেছিল ফার্স্ট টাইম, রান আসেনি তেমন একটা, ওভারও প্রায় শেষ পর্যায়ে। তো ফিনিশিংয়ে এসে প্রতি বল বাই বল খেলার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আজকে তো গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, পিচের অবস্থা কেমন ছিল এবং এতে কি অভিজ্ঞতা নিলে? বল পিচ একটু থেমে থেমে আসতেছিল, যতটুকু আসার কথা। অনেকগুলো বল নামতেছিল, আপনারা দেখছেন, আবার কিছু বল উঠতেছিল। আপনার বল স্লো, একটু যতটুকু জোরে বলাররা করতেছিল ঠিক ততটুকু পেস পাচ্ছিল না বলাররা। সেক্ষেত্রে ব্যাটসম্যানরা একটু প্রথমে ফল্ট করলেও লাস্টে উইকেটের সাথে মানানোর কারণে নিজেকে মানিয়ে নিয়েছি। তারপরে বল বাই বল টু খেলছি, হয়ে গেছে। পরবর্তীতে বোলিংয়ে এসে আরেকটি ঝলক দেখালেন। দ্বিতীয় ওভারটা আপনি করেছেন, সেখানে কিন্তু 2টি উইকেট শিকার করেছেন এবং তাদেরকে চাপে ফেলতে এই টার্গেটে কিন্তু আপনার কোন ফলো আপটা ছিল আসলে? আমি বললামই, আমি সবসময় বোলিং বা ব্যাটিং যেটাই করি, বলার দেখি না বা ব্যাটসম্যান দেখি না, আমি নিজেরটাই দেওয়ার চেষ্টা করি। বোলিংয়ে গিয়েছিলাম, নিজের বলটাই করার চেষ্টা করেছি, ভালো জায়গায় বল করেছি, সেক্ষেত্রে সফলতা আসছে। এতটুকুই নিজের চেষ্টা করি, নিজের বেস্টটা দেওয়ার, সেক্ষেত্রে সফল হয়েছিল। সীমান্ত উপজেলায় অনেকবার এসেছেন, এই টুর্নামেন্টেরও আশা হয়েছে, সেক্ষেত্রে এই টুর্নামেন্টের এক্সপিরিয়েন্সটা যদি স্বীকার করতেন। এক্সপিরিয়েন্স বলতে আগের টুর্নামেন্টও দেখেছেন আপনারা, অনেকেই ছিলেন। ফাইনালে 6 বলে 6টা মেরেছিলাম, তো সেই ক্ষেত্রে একটা আলাদাই বাড়তি কনফিডেন্স দিচ্ছিল, যে কনফিডেন্সটা এই ম্যাচেও মানে নিজেকে সফলভাবে ধরে রাখতে পেরেছি।